দেখো, আজকালকার জেনারেশান এই জিনিসটা তোমরা কেউ জানো না। আমাদের সময় কোনো হোয়াটসঅ্যাপ ছিল না। ফার্স্ট হোয়াটসঅ্যাপ ছিল না, কোনো তোমার মেসেঞ্জার ছিল না সেই রকম। মানে মেসেঞ্জার তখন হালকা হালকা মেসেঞ্জার আছে, সে অনেকক্ষণ বাদ রিপ্লাই করা যেত, এ করতো। তখন আমাদের সব ছিল মেসেজ কার্ড আমাদের মারা হতো। একদিনে ধরো 200টা 100টা এরকম মাঝে মধ্যে অফার থাকতো এয়ারসেলের লাইন। এই যে আমাদের মিমস বলো বলো সব কিছু এতেই শেয়ার হতো। তোমরা দেখতে হবে প্রচুর প্রচুর মেসেজ। এইসব মেসেজের আমি জানি না যে এখন কেউ যারা আমাদের এজের, যারা আমাদের বয়সী, আমাদের বন্ধুবান্ধব বলো যারা 90s কিড, তারা এইসব জিনিস জানে। কিন্তু এই যে মজা, এইসব সব মনে থাকবে না। তখন ড্রাফটে অত ধরতো না মেসেজ, ওর জন্য লিখে রাখতে হতো। ড্রাফটে কী হতো, ডিলিট হয়ে যেত, তখন প্রবলেম হতো। এই দেখো শুভ বিজয়ের মেসেজ, অনেক কিছু। তারপরে হচ্ছে একটু ফ্লার্ট করার মেসেজ, তারপর ধরো তোমার এমনি করার মেসেজ, মিমস বলো বলো, যেগুলো এখন তোমার ভিডিও করে ছাড়ে, সেগুলো তখনকার দিনে এইসব। আর কি আছে দেখি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমার আমাদের বড় বড় মেমোরি কার্ড থাকতো, ঠিক আছে। তখন না আমাদের পেন ড্রাইভ উঠেছিল, কিন্তু প্রচুর এক্সপেন্সিভ ছিল। আর তখন হতো না। আর তখন ফোনের যে মেমোরি কার্ড ছিল না, আমার ওই ফোনটা আমি হারিয়ে ফেলেছি, আমি দেখতে পাচ্ছি না। যদি পাই আমি কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। N72 ছিল আমার কাছে, ঠিক আছে। ওর মধ্যে এত বড় মেমোরি কার্ড থাকতো, কেউ হয়তো এখন বিলিভ করবে না, জানি না বলতে বুঝতে পারছো কি না। এত বড়, ঠিক এতটা বড়। ওই মেমোরি কার্ডটা দিয়ে ধরো তোমার কম্পিউটারে কিছু নিয়ে হলে, এটা অ্যাডাপ্টার ছিল, এর মধ্যে ঢুকিয়ে তারপর তোমার ওটা মেমোরি কার্ডে ট্রান্সফার করা হতো জিনিসটা। এখন এই জিনিসগুলো কোনো ভ্যালু নেই, কিন্তু আমাদের সময় এই জিনিসগুলো বিশাল ব্যাপার ছিল। আচ্ছা, এইগুলো কতজনের কাছে রয়েছে আমি জানি না। এই যে বুমারের সঙ্গে পাওয়া যেত, এই দেখো এরকম ঘোরালে আমি বুঝতে, WWE, এই দেখো এগুলো সব বুমারের সঙ্গে পাওয়া যেত। তখন ব্রক লেসনার, রক, তারপর হচ্ছে তোমার ট্রিপল এইচ, এগুলো প্রচুর ছিল। এই দেখো কত কার্ড আমার কাছে, এরকম কত রয়েছে। এগুলো দিয়ে না বক্সও বানানো যায়, এরকম খাপে খাপ দিয়ে করে। এই দেখো অনেক কিছু ছিল। তারপর বাচ্চাদের এইখানে আমার ছোটোবেলার জিনিস অনেক কিছু দিয়ে দিয়েছি। এইগুলো না সানফিস্টের একটা দিয়ে পাওয়া যেত। এই অনেক কারোর মনে থাকলে আমাকে জানিও তুই অবশ্যই। এই জিনিসগুলো মানে একটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। মানে এই জিনিসগুলো আর কেউ কোনো দিন ফিরে পাবে না, কারণ এই জিনিসগুলো এখন আর, এখনকার জেনারেশনের আমি জিনিস দেখেছি কিন্তু এইগুলো পছন্দ করে না। আচ্ছা, স্মৃতি দেখতে গেলে সেই ছোটোবেলাকার কথা। আচ্ছা, এই ফোনটা কতজন জানো, অতি অবশ্যই জানাবে। এই ফোনটা হচ্ছে মানে ছোটো না, তখন আমি মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, 11-12 পড়ি। তখন এই ফোনটা, আমার ফোনটা খারাপ হয়ে যেত, আমার বাবা এটা নর্মালি ইউজ করার জন্য নিয়েছে। চার্জারটা দেখো, এর চার্জার হচ্ছে এতটা চওড়া, এখন টাইপ সি এরকম সরু। আর এইটা দেখো চার্জারটা, যখন নোকিয়ার যতক্ষণ না পিন চার্জার এসেছিলো তখনও পর্যন্ত এই চার্জারটা, আমার মনে হয় যে এইটা চার্জার পয়েন্ট, আর এইটা মনে হয় হেডফোনের পয়েন্ট ছিল। এইটা হেডফোনটা এতটা চওড়া ছিল, বুঝলে তো। তো যাই হোক, যারা জানে তারা। আর এইখানটা না যখন ফোন আসতো এইগুলো সব লাইট জ্বলতো, মানে নোকিয়ার টোনটা হলে এইগুলো সব লাইট জ্বলতো। এগুলো একটা নস্টালজিক ব্যাপার। মানে এইগুলো তো যারা জেনেছে তারা জেনেছে। এটা একটা ফোন, এটা অনেক পরেই বেরিয়েছে স্যামসাংয়ের।